মানবাধিকার দিবসে রাজশাহীতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন, হিট ফাউন্ডেশনের বিভাগীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সারা দেশের মতো রাজশাহীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে হিট ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ ও সদস্যরা পথসভা ও র্যালিতে অংশ নেন। র্যালি শেষে মানববন্ধনে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা থাকলেও সাম্প্রতিক কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে। ৫ই অগাস্টের পর আমরা যে ঘটনাগুলি দেখেছি, এটা একটা পরিবর্তনের জোয়ার বলতে পারি। সেখানে যে ঘটনাগুলি ঘটেছে সেটা অবশ্যই মানবাধিকার পরিপন্থী অনেক ঘটনা ঘটেছে। এটাকে আমরা যদি বৃদ্ধি পেয়েছে বা পাইনি হিসেবে আনতে চাই, তাহলে মনে হয় একটু সময় লাগবে। তবে আমরা হঠাৎ করে মানবাধিকার লঙ্ঘনের অনেকগুলি ঘটনা দেখেছি, এটা বলতে পারি আমি। অন্যান্য বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা কেবল রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি সমগ্র মানব সমাজের সম্মিলিত অঙ্গীকার। দারিদ্র্য, বৈষম্য ও গণতান্ত্রিক চ্যালেঞ্জের সময়ে মানবাধিকার চর্চা আরও জোরদার করা জরুরি। আজকে 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস, সকলে আপনারা জানেন। আর মানবাধিকার যেটা কথা বলা হয়েছে যে এটা মানবাধিকারের জন্য আজকে আমাদেরকে মানববন্ধন করতে হচ্ছে। আমাদেরকে মানববন্ধন কেন করতে হবে? একজন মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যেই মৌলিক চাহিদাগুলো যে বা মৌলিক অধিকারগুলো পাবে, সেগুলো থেকে বঞ্চিত আমরা হয়ে যাচ্ছি। এটা আসলে রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে খালি আমরা হিজড়া কমিটি না, এটা যে কোনো শ্রেণীর মানুষ, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের মানবাধিকার নিশ্চিত হবে, এটাই আমাদের দাবি। এ সময় হিট ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় সভাপতি মোহাম্মদ জাব্বারুল হক নয়ন বলেন, আমাদের দেশের নিপীড়িত অসহায় জনগণ যারা আছেন, ভূমিহীন যারা নির্যাতিত, তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের আজকের এই দাঁড়ানোর একটাই কারণ, আমরা সরকারের কাছে সহযোগিতা চাই, যেন আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছি সেই উদ্দেশ্যটাকে সরকার সহযোগিতা করে আমাদেরকে সফল করার তৌফিক দান করেন। এবং এই আমার সহযোদ্ধা ভাইয়েরা মানবাধিকার নিয়ে যেই কাজগুলো করছেন, দেশের বিভিন্ন নিয়ম কানুন লঙ্ঘনের সৃষ্টির কারণে আজকে আমরা দেশের জনগণ অসহায় হয়ে পড়েছি। কোনো জায়গায়, কোনো স্থানে, কোনো জায়গায় গিয়ে কেউ সুষ্ঠু বিচার, শান্তি বা সুশৃঙ্খল কোনো কিছু পাচ্ছেন না। তাই এই কিছু যেন আমরা এই আমাদের আজকে মানবাধিকার দিবসে রাস্তায় দাঁড়ানো একটাই কারণ, এগুলোকে ফিরিয়ে নিয়ে আসে আমরা সমাজকে সুন্দর পথে চালনা করব এবং সরকার আমাদের যেন সহযোগিতা করেন, এটাই আমাদের কাম্য সরকারের কাছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিট ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি মোহাম্মদ জাব্বারুল হক নয়ন, বিভাগীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান, রাজশাহী জেলা কমিটির সভাপতি মোহাম্মদ গোলাম শাহরিয়ার সনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহানুল আলম সবুজ, উপদেষ্টা মোহাম্মদ রবিউল ইসলাম সহ বিভাগ ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী প্রতিনিধি ও সাংবাদিকরাও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।